আমরা পৃষ্ঠটান নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। ওকে। তবে এটা করার জন্য প্রথমে এই বিকারে পানি ঢেলে নিতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সাবান নেই। না, সাবান নেই। ও, তো এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপেরিমেন্ট। একটু ডিফারেন্ট। তাহলে দেখো, আমি কিন্তু প্রায় কানায় কানায় এটা ভরে নিয়েছি, তাই না? এবং এক পাশ দিয়ে মনে হচ্ছে যে এখন প্রায় পড়ে যাবে যাবে অবস্থা। হ্যাঁ, একদম টু দা ব্রিম পানি ভরে নিচ্ছি। এবার আরো ভরার জন্য আমরা এর ভিতরে ছোট একটা পেরেক ছেড়ে দিলাম। ঠিক আছে, আমি চাইলে এরকম বড় পেরেকও ছেড়ে দিতে পারি। এই যে, তাহলে এই পেরেকগুলো নিচে যত জায়গা নিয়ে নিবে তত কিন্তু পানির লেভেলটা, পানির লেয়ারটা উঠে আসবে। এই হ্যাঁ। দেখো, তো আমি এই ছোট পেরেকগুলো আগে দিয়ে নেই। আমি হাত দিয়ে দিচ্ছি না কিন্তু, কেন বলো তো? কারণ হাত দিয়ে দিলে স্পিল হতে পারে। হ্যাঁ, আর হাতে কিন্তু তেল থাকতে পারে, সাবান থাকতে পারে, এইজন্য আমরা হাত দিয়ে এখন কিন্তু একদম এই দেখো, এই পাশ দিয়ে প্রায় উপচে পড়া পড়া অবস্থা, তাই না? বিশেষ করে আমার এই দিকটাতে একদম। হ্যাঁ, এখন এই যে উঁচু হয়ে ফুলে আছে এই জিনিসটা, এটা কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য। ও পড়ে যেতে পারছে না, পৃষ্ঠটান ওকে আটকে রেখেছে। এইবার খুব ভালো করে খেয়াল করো আমি স্প্রেটা দিলে কি হয়। রেডি? এখানে খেয়াল করো, এই জায়গাটায় 1 2 3। এখন পানি পড়ে যাচ্ছে। আমি জাস্ট একটু স্প্রে দেওয়ার সাথে সাথে অনেকখানি পানি পড়ে গেল। হ্যাঁ, এবং এই যে একদম ব্রিমটাতে যে একটা গোল করে সারফেস ছিল, ওটা কিন্তু সমান হয়ে গেল, তাই না? আবার দেখো, স্প্রে দিলেই পড়ে যায়। আমি স্প্রে দিয়েছি কিন্তু খুবই অল্প, কিন্তু পানি এখান থেকে পড়ে যায় আরো বেশি। এবং এই এক্সপেরিমেন্টটা কেন কাজ করে দেখো, আমি যখন এই যে আমি একটু এদিকে ঘুরিয়ে দেই জিনিসটাকে, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। যখন এটা একদম কানায় কানায় ভরা থাকে, যেমন ধরো আরেকটু পানি না হয় আমি দিয়েই দেই এখানে, এই যে আরেকটু পানি দিয়ে দিলাম, এখনো কিন্তু পড়ছে না পানিটা। পানিটা কিন্তু এখন এখানে এই ব্রিমের কাছে এসে বা একদম কিনারার কাছে এসে আটকে আছে। এইবার স্প্রে দিলে কেন পড়ে যায় দেখো, আমি একটু দূর থেকে স্প্রে করি। এই যে দেখো, স্প্রে দিলে এখান থেকে পড়ে যাওয়া শুরু করে, সারফেস টেনশনটা ব্রেক হয়ে যায়। সারফেস টেনশনটা ব্রেক হয়ে যায়। এই হ্যান্ড ওয়াশিং যে স্প্রে, এর মধ্যে মানে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কি থাকে? অ্যালকোহল থাকে। অ্যালকোহলটা যখন পানির সারফেসে হিট করে, তখন সারফেস টেনশনটা কমিয়ে দেয়। কাজেই স্প্রের পরিমাণ এখানে কিন্তু খুবই সামান্য। এত বেশি স্প্রে এখানে নেই যে পানিটাকে আরো ফুলিয়ে ফাপিয়ে বাইরে বের করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এইটুকু অ্যালকোহলই যথেষ্ট এর সারফেস টেনশনটা কমিয়ে দেওয়ার জন্য। তবে এই এক্সপেরিমেন্টটা যদি আমি সাবান দিয়ে করতাম, আমি এটা রিপিট করতে পারতাম না। এটা একবার করে শেষ। কিন্তু এখন চাইলে আমি রিপিট করতে পারবো। আমি এর মধ্যে চাইলে হচ্ছে আরেকটা বড় পেরেক দিয়ে দিতে পারি, ভিতরে আরো জায়গা নিয়ে নিল। সাবানের ক্ষেত্রে তো যেটা হচ্ছে যে কমপ্লিটলি ব্রেক করে দিচ্ছে, সাবানটা মিশে গেলে পৃষ্ঠটানটা কমে গেল। এখানে অ্যালকোহলটা আমাদের সারফেস টেনশন কমিয়ে দিচ্ছে, কিন্তু একটু পরে সারফেস থেকে অ্যালকোহলটা আবার বাতাসে মিশে যায়, এখানে আর তখন আবার থাকে না। এই দেখো, আমি দুটো পেরেক দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু অনেকখানি পানি ফুলে আছে। রেডি? 1 2 3। এই যে পানি এখান দিয়ে পড়ে যাচ্ছে, ডাইরেক্টলি পড়ে যাচ্ছে। তাহলে এই পানিটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে সারফেস টেনশনটা কমে যাওয়া। তবে দেখো, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটুখানি উপরে আছে, আবরণ আছে। তাহলে আরেকটু দিলে এটুকু উপরে যাবে। এই দেখো, যখনই দিচ্ছি পড়ে যাচ্ছে, একদম পড়ে যাচ্ছে। আর পানিটাকে আবার ফুলিয়ে নেওয়ার জন্য কি করতে হবে? আর একটু ভিতরে আরো দুই একটা পেরেক দাও লাগবে। এক একটা পেরেক কিন্তু বেশ বড় বড়, ও অনেকটুকু কিন্তু জায়গা দখল করে ফেলছে। ও যতটুকু জায়গা দখল করবে ততটুকু সমান পরিমাণ পানি উপরে ফুলে উঠবে। এই যে আমি আরেকটা দিয়ে দেখি তো এটাকে সাস্টেইন করা যায় কিনা। হ্যাঁ, এখন কিন্তু পানিটা অনেক ফুলে আছে, দেখো এই যে এই কোণাগুলো দিয়ে আমি একদম রাউন্ড একটা সারফেস দেখতে পাচ্ছি উপরে। এবার স্প্রে করি, দেখো অনেকখানি পানি পড়বে। রেডি? 1 2 3। এই যে অনেকখানি পানি এখান থেকে পড়ে যাচ্ছে, কারণ একদম উপচে অবস্থায় ছিল, একটু নড়া দিলেই পড়ে যাবে এবং সারফেস টেনশনটা ব্রেক হলো আর সাথে সাথে পানিটা পড়ে গেল। তাহলে এই এক্সপেরিমেন্টটা সারফেস টেনশনেরই এক্সপেরিমেন্ট, কিন্তু এটা সাবান দিয়ে না করে আমরা অ্যালকোহল দিয়ে করলাম যাতে রিপিট করা যায়।